আমরা মাছে ভাতে বাঙালি এ কথাটা যেমন সত্য, তেমন গ্রামের মানুষ অনেক মাছ পছন্দ করে থাকে। আর নদীর টাটকা টাটকা মাছও পাওয়া যায়, পুকুরের মাছ সবসময় তরতাজা মাছ আমরা খেয়ে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি এই ভিডিওতে তিনটা রান্নার রেসিপি দেখাবো। সেটা হলো ছোট মাছের রেসিপি, আর তার মধ্যে ছিল দেশি জিওল মাছ। দেশি জিওল মাছের পাতলা ঝোল, একদম পাতলাও না একদম ঘনও না, একটা ঝোল রান্না করব। আর এই যে পদ্মা নদীর এই ছোট মাছগুলো, অনেকগুলো মাছ এখানে ছিল। মাছগুলো ধোয়ার সময় এই যে যেগুলো কাটা বের হয়ে গিয়েছে, এগুলো দিয়ে আমি কিন্তু বড়া বানাবো। আর ওই ভালো ভালো মাছগুলো দিয়ে পোড়া চচ্চড়ি রান্না করব, গুঁড়া পেঁয়াজ আর গুঁড়া আলু দিয়ে, একদম দেশি গুঁড়া আলু, দেশি গুঁড়া পেঁয়াজ। তো আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গুঁড়া মাছগুলো আমি মিক্সিতে বেটে নেব। রসুন, কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে মাছগুলো ভালো করে বেটে নিলাম মিক্সিতে। এখন এই বাটা মাছগুলোর সাথে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ভালো করে মেখে নিয়ে এখন কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি জিওল মাছ রান্না করার জন্য জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে মাছের বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমাদের বাড়িতে এটা সবাই খেয়ে থাকে, ছোটো বড় সবারই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমার মায়ের কাছে এই রেসিপিটা আমার শেখা। মা পাটায় বেটে মাছগুলো বড়া বানাতো। চিংড়ি মাছ দিয়ে এভাবে বড়া বানানো যায়। তো বাড়িতে ছোটো মাছ আনলে যেগুলো কাটা বের হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে এইভাবে ধোয়ার সময় যেগুলো গলে যায় সেগুলো এইভাবে বড়া বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আর এই বড়াগুলো বানানোর সময় আমি কিন্তু শুধুই খেয়ে নিই অনেকগুলো। এই যে বড়াগুলো বানানো হয়ে গেছে, এখন মাছ রান্না করার জন্য মশলাটা বানাবো। বাটা মশলার মধ্যে হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। বড়া বানানোর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা ছিল, সেটাও একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো। পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। আর এখানে জিওল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন জিওল মাছগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। আপনাদের ভাইয়া কিন্তু জিওল মাছ খুব পছন্দ করে, আমি আর আমার ছেলে একটু কমই পছন্দ করি। তারপরেও আমি খাই, আমার ছেলে একদমই খায় না। ও অন্যান্য মাছ খায়, কিন্তু জিওল মাছ, টাকি মাছ, শিং জিওল তো একই মাছ। এই মাছগুলো, মাগুর মাছ, এগুলো আমার ছেলে খেতে চায় না। তো মশলার সাথে মাছটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঢেকে দিয়ে এখন চচ্চড়িটা হাতে মেখে নেব। এই যে গুঁড়া আলু, গুঁড়া পেঁয়াজ, মরিচ কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, এই গুঁড়া মাছগুলো দিয়েই কিন্তু এই চচ্চড়িটা হবে। আর এই পুরা চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া আর লবণ আর কিছু আস্ত জিরা, আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আর বুঝতে হবে যে চটকে চটকে মেখে নিলে কিন্তু রান্নাটা ভালো হয়, তরকারিটা ভালো মজা হয়। এখন মাছগুলো দিয়ে আলতো করে মেখে নিয়ে তারপর রেখে দেব। তরকারিটা আমার মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে জিওল মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটু লবণ দেখে তারপর নামিয়ে নেব। আর একটু লবণ দিয়েছিলাম। এখন ঝোলটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম চুলা থেকে। ওই কড়াইতেই আমি চচ্চড়িটা রান্না করব। বড়া বানানো হলো, জিওল মাছের ঝোল রান্না করা হলো। এখন এই কড়াইয়ের মধ্যেই এই মাখানো চচ্চড়িটা রান্না করব। সবগুলো আমি এখন ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে জাল করব। হাই হিটে জাল করতে হবে, তাতে তরকারিটা ভালো টেস্ট হবে। আর এখানে ছিল কয়েকটা কাঁঠালের বিচি আমার কাছে ছিল, সেগুলো আমি কেটে ধুয়ে দিয়ে দিলাম, ঢেকে রান্না করলাম। আর এদিকে আপনাদের একটু দেখিয়ে দিই, বড়াগুলো কিন্তু আগেই শেষ হয়ে গিয়েছে। আর এই যে জিওল মাছের তরকারিটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আমিও আজকে জিওল মাছ মন ভরে খাবো। আমার কাছে খুব একটা ভালো লাগে না খেতে, তারপরেও আজকে খাবো, এটা যেহেতু উপকারী মাছ। আর এদিকে আমার চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। আর এই চচ্চড়িটির থেকে আমি একটু ঝোল তুলে রাখবো। ওই ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের ভাইয়া খেতে এসেছে, তাকে খেতে দিয়ে দিলাম জিওল মাছের ঝোল দিয়ে।
আপনাদের ভাইয়া খেয়ে চলে গিয়েছে, ওই প্লেটেই আমি খেতে বসেছি। এই যে বলেছিলাম চচ্চড়ির ঝোল দিয়ে আমার খেতে ভালো লাগে। আমার মাকে দেখতাম আমার ভাইকে এইভাবে খাওয়াতো, আমারও খুব ভালো লাগে। আমি এই যে চচ্চড়ি রান্না করলে প্রায় সময় এভাবে ঝোল তুলে রাখি। আর এই যে ঝোল দিয়ে ভাত খেতে খেতে চচ্চড়িটাও হয়ে গিয়েছে। মাছগুলো এক পিঠ পোড়া পোড়া করে চচ্চড়ি করলে খেতে কিন্তু দারুণ লাগে। যে চচ্চড়ি দিয়ে খেলাম, এখন জিওল মাছ দিয়ে খাবো। আগে খেয়েছি চচ্চড়ির ঝোল, এখন জিওল মাছ দিয়ে খাবো। তারপর খাবো পোড়া চচ্চড়ি দিয়ে। আমার তো ভালো লেগেছে, দারুণ সেই স্বাদ ছিল। কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।